লক্ষ্মীপুর সদর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত জানাচ্ছিলেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা ফাঁকা নেই লক্ষ্মীপুরে। যারা স্থানীয়রা রয়েছেন তাদের খাবারের সংস্থান কিভাবে হচ্ছে, বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হচ্ছে কিনা, সংকট আছে কিনা জানাবেন। সংকট একেবারে তীব্র পর্যায়ে ধারণ করেছে শাফিন। এখন যদি লক্ষ্মীপুরের অবস্থা বলি যে এখানে বেশিরভাগ আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা শেষ। প্রায় 9 লাখের মতো মানুষ পুরো লক্ষ্মীপুর জেলায় পানিবন্দী অবস্থায় আছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার কথা যদি বলি, এখানে 21টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়ন কিছুটা ভালো পর্যায়ে আছে, বাকি 19টি ইউনিয়নে কিন্তু পুরোটা পানির নিচে বলা যায় যে ডুবে গেছে। এবং গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল কিন্তু পানিবন্দী অবস্থায় মানুষ জীবনযাপন করছেন। বিশুদ্ধ পানির অভাব যেমন রয়েছে, তেমনি কিন্তু এখানে স্যানিটেশনের সমস্যা রয়েছে। পাশাপাশি মানুষ যারা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে পারেনি, তারা ঘরবন্দি অবস্থায় খুবই মানবেতর জীবনযাপন করছেন। সব মিলিয়ে লক্ষ্মীপুরের পরিবেশ পরিস্থিতি যদি বলি, যে লক্ষ্মীপুরে কিন্তু গত কয়েকদিন আগেও যখন ফেনীতে ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছিল, লক্ষ্মীপুরের অবস্থা কিছুটা ভালো ছিল। কিন্তু ফেনী থেকে যখন বন্যা একটু পানি নামা শুরু করেছে, তখন লক্ষ্মীপুরের দিকে পানি বাড়া শুরু করেছে। এবং লক্ষ্মীপুরবাসী এখন পুরোপুরি আতঙ্কের মধ্যে আছেন, কারণ লক্ষ্মীপুর থেকে যদি তারা বের হয়েও অন্যত্র অবস্থান নিতে চান, সেটিও মোটামুটি অনেকটা বলা যায় যে খারাপ অবস্থার মধ্যে আছে। আশেপাশের যেই সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোও কিন্তু মোটামুটি ভাঙাচোরা সড়ক, এবং সেখানে গাড়ি প্রবেশেরও কোনো সুযোগ নেই। যারা ত্রাণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ্মীপুরে আসার চেষ্টা করছেন, তারা কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে কোনোভাবেই প্রবেশ করতে পারছেন না। ফলে যারা লক্ষ্মীপুরের গ্রাম অঞ্চলের যারা মানুষ রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তো রয়েছে যে তারা আসলে এই সময়টা কিভাবে পার করবে। বিশেষ করে বন্যা যদি আরও কয়েকদিন থাকে, সেক্ষেত্রে এই মানুষগুলোর কি হবে। এই মানুষগুলো খুবই নাজুক অবস্থায়, খুবই মানবেতর অবস্থায় দিন যাপন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নে। সেখানকার যদি বলি যে বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়ে গেছে। যেই জায়গাটি এখন এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখবেন যে এখানে কিন্তু যত দূর চোখ যায় তত দূর কিন্তু শুধুই পানি ছাড়া আর এখন অন্য কিছু দেখা যায় না। এবং মানুষের ঘর বাড়ির মধ্যে যেভাবে পানি প্রবেশ করেছে, সেখানে কোনোভাবেই মানুষ থাকার অবস্থা, বাস করার কিন্তু কোনো ধরনের পরিবেশ নেই। কিন্তু তারপরেও মানুষ কোনো মতে জীবন পার করছেন। পুরো এই কুমিল্লা নোয়াখালী অঞ্চলের যেই পরিস্থিতি, তার মধ্যে লক্ষ্মীপুরের পরিস্থিতি এখন যতই সময় যাচ্ছে ততই কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং এখানে যেই বিষয়টি আমি এর আগের বুলেটিনে বলার চেষ্টা করেছি, যে লক্ষ্মীপুরে গত কয়েকদিন আগেও যারা খুব প্রভাবশালী ছিলেন, রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করেছেন, বিভিন্ন খালে বাঁধ নির্মাণ করে মাছ চাষ করার কারণে লক্ষ্মীপুরে যে পানির প্রবাহ, সেটি একেবারে নষ্ট হয়ে গেছে। ফলে যেই পানিগুলো উজান থেকে নেমে আসছে, ফেনী থেকে যে পানিগুলো নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে নেমে আসছে, সেই পানিগুলো প্রবাহ করার কোনোভাবেই সুযোগ নেই। এবং পানিগুলো জমাট বেঁধে আছে, মানুষের ঘর বাড়িতে পানি উঠে যাচ্ছে। যেসব আশ্রয়কেন্দ্রে মানুষ অবস্থান নিচ্ছেন, সেসব আশ্রয়কেন্দ্রেরও কিন্তু নিচতলা পর্যন্ত পানি উঠে গেছে। সব মিলে নানা সংকটের মুখে এই মুহূর্তে লক্ষ্মীপুরবাসী রয়েছেন। এবং সবচেয়ে বড় যেই সংকটটি, সেটি হচ্ছে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার খুব একটা সুযোগ মানুষ পাচ্ছেন না। এখানে নৌকার অবস্থা যদি বলি, ফেনীতে আমরা নৌকা যতটুকু দেখেছি মোটামুটি, কিন্তু লক্ষ্মীপুরে নৌকা একেবারে নাই বললেই চলে। মানুষ কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে যতটুকু পারছেন ততটুকু তারা চলাচল করছেন এক এলাকা থেকে অন্য এলাকায়, এবং বিভিন্ন জায়গা থেকে যতটুকু পারছেন খাবার সংগ্রহ করছেন। এই অবস্থার মধ্য দিয়ে পুরো লক্ষ্মীপুরবাসীর জীবনযাপন চলছে। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। শাফিন, লক্ষ্মীপুরে